কথায় আছে অভাগা যেদিকে যায় নদী শুকায়া যায়। তো এই কথাটা আমার সাথে যে এতটা মিল, মানে এটা আমার রক্তে মিশে গেছে কথাটা একরকম। তো এখানে আমি ভাতটা চাপিয়ে দিলাম। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো সকালের দিকে রনি খেয়েছিল সুজি, আর আমি খেয়েছিলাম কালকের পরোটা আর অল্প একটু সুজি, ও খেয়েছিল একটি পরোটা। তো এখানে আজকে চিকেন হবে আর ওদেরটা নিচে হবে, আর আমার আর রনি ভেবেছি একটু ওপরে করে নেবো, ভালো করে বেশ পাতলা করে ঝোল ঝোল করে করব। মাসি খুব রিচ করে দেয়। তো আমি এখানে সমস্তটা চান করতে যাওয়ার আগেই সব কেটে কুটে রেখে দিয়ে গেছি। এখানে আদা রসুন ছিঁচে রেখে দিয়েছি, আলু পেঁয়াজ কেটেছি, মশলা নিয়ে নিয়েছি এখানে। তো ভাবলাম চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দেবো, ভাতটা ততক্ষণে হোক। ম্যারিনেট করে রেখে দিলে একটু বেশ ভালো হয়। আর ভেবেছি মানে সব রকম ম্যারিনেট করে রেখে দেবো সব দিয়ে, তারপরে একবারে তোমার অল্প একটু পেঁয়াজ আর ওই গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে চিকেনটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করার পর জল দিয়ে দেবো। তো এরকমভাবেই নর্মালভাবে করবো ভেবেছিলাম। তো এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, আর অল্প একটু লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো, ব্যাস আর কিছু দিইনি। তো এখানে সব গুঁড়োই দিলাম। বাটা মশলাতে একটু বেশি স্বাদটা হয়, কিন্তু এখানে বাটা মশলা আর কোথায় পাবো। তো এখানে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, আর ভাবলাম ভাতটা হয়ে যাক, তা করতে করতে তাহলে অনেকক্ষণই ম্যারিনেট মানে থাকুক, অনেকক্ষণ ধরেই মশলা মাখিয়ে থাকলে ভালো হবে। তা দেখছি ভাতটা হতে হতে গ্যাসটা দপদপ করছে, মানে গ্যাসটা শেষ হয়ে এসেছে। তো আমি তো সঙ্গে সঙ্গে দেখে যথারীতি রনিকে ফোন SMS করলাম। ও বলল আমার আজকে কিচ্ছু করার নেই, আমি প্রচণ্ড চাপে আছি, কাউকে পাঠাতেও পারবো না, আমিও যেতে পারবো না। তো আমি এইভাবেই কিছুক্ষণ মানে দেখলাম, যদি হয়ে যায় তো ভালো, আস্তে আস্তেও যদি হয় তো ভাতটা আমি নামিয়ে রেখে দিলাম। ভাতটা যেহেতু 1 ফুট হয়ে গেছে, ভাতটা আশা করি হয়ে যাবে গরম মাড়ের মধ্যে থাকলে। তো আমি এখানে সাদা তেল দিলাম আর গোটা গরম মশলা দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি, তারপর পেঁয়াজ কোটাও ফেলে দিলাম। আর ভালো করে পেঁয়াজ কোটা নাড়াচাড়া করতে করতে দেখছি ভাজাই হচ্ছে না, মানে একদমই মানে তোমার কোনো রকমই ভাজা হচ্ছে না, কোনো মানে হচ্ছে ছেলে খেলা হচ্ছে, এটা এক ধরনের মানে সে খেলনাপাতি হয় সেরকম ধরনের। কিন্তু অনেক কষ্টের পর পেঁয়াজ কোটা এই রূপে এসে দাঁড়ালো। তারপর দেখলাম আলু কোটা তেলে ছেড়ে দিই, আর মাংসটাও দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করব, তারপরে একটু জল ঢেলে দেবো। যদি আস্তে আস্তে মানে আস্তে আস্তে যদি লো ফ্লেমেও যদি হয়ে যায় তো হয়ে যাবে, যাই হোক ভাতটা এরকমভাবে থাকলেও হয়ে যাবে। তাহলে আজকের মতন হয়ে যাক, রাতের দিকে গ্যাসটা ভরে দেবে আশা করি। তো এখানে চিকেনটাও আমি দিয়ে দিলাম, কিন্তু একদমই আর জ্বলছিল না, মানে তোমার সেই আস্তে আস্তে এতটা আস্তে জ্বলছিল যে কি বলবো। তো এরকমটা আমার সাথে কেন যে হয় বারবার আমি বুঝতে পারি না মানে আমি খুঁজেই পাচ্ছি না। এতদিন ধরে গ্যাস শেষ হলো না, কিচ্ছু হলো না, যেই আজকে কাজের চাপ বেশি সেই গ্যাসটি শেষ হতে হলো। তো এখানে ভাতটা আমি নামিয়ে রেখে দিলাম, গ্যাসটাও সরিয়ে দিলাম, আর তারপর রনিকে বললাম নিচে থেকে আমাকে পাঠিয়ে দাও, কাউকে এসে নিয়ে যাবে আর কি, মানে আমি এতগুলো জিনিস নিয়ে যেতে পারবো না সেই জন্য। তো আমি নিচেতে চলে এলাম, আর তারপরে চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম, আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে অল্প অল্প করে একটু করে জল দেবো, আর জল দিয়ে দিয়ে কষতে থাকবো। তো এইরকমটা যে কেন হয় বারবার আমার সাথে, আমি কিছু যখন যেটাই চাই মানে সেটাই আমার মানে সবই গোলমাল হয়ে যায়। তো যাই হোক মানে ভাবলাম একটু বেশ ভালো করে চিকেনটা আজকে রান্না করব বাড়ির মতন টেস্টি টেস্টি করে, মানে কত সুন্দর প্রিপারেশন নিয়ে আমি নামলাম চিকেনটা রান্না করতে, বাট আমার সবটাতে মাটি হয়ে গেল, জল ঢেলে দিল একদম। তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর লবণটা কম হয়েছিল সেজন্য হালকা লবণও দিয়ে দিয়েছি। তো দেখো চিকেন আমার একদম রেডি, এবার ভাতটা খাওয়া যাক। আবার আসি পরের কোনো ভিডিওতে, তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। টাটা।